ইলিশ মাছ দিয়ে সাদা ঝোল ঝোল রান্না করে নিলাম, রেসিপিটা শেয়ার করবো। এই তো ইলিশ মাছ নিয়েছি, তারপরে এখন দিয়ে দিলাম কড়াইতে পেঁয়াজ কুচি আর আদা পাকা কাঁচামরিচটা দিয়ে দিলাম। দিয়ে তারপরে এটাকে লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে ভালোভাবে একটু হাতে কুচলিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম সরিষার তেল, দিয়ে ভালোভাবে একবার পেঁয়াজটা একবার হাতে কুচলিয়ে নিব। যত কচলাবো তত এটা টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। তারপর একটু কালো জিরে দিয়ে দিলাম, দিয়ে তারপর আবার ভালোভাবে মেখে তারপরে তো ইলিশ মাছগুলো আমি দিয়ে দেবো। একবারে খুব সহজভাবে ঘরোয়া উপকরণে এভাবে কাঁচা ইলিশ মাছটা সাদা ঝোল করে রান্না করতে পারেন। এটা পোলাওর সাথে খেতে একবারে খুবই টেস্ট হবে, বা সাদা ভাতের সাথেও খেতে পারেন। এই তো আমি ঝোল দিয়ে তারপর বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে। তো ঢাকনা উঠিয়ে দেখলাম ঝোলটা একবারে কতটা মানে মাখানো হয়ে আসছে। এরপরে আমার রান্না করাটাও শেষ, আর কিছু দিতে হবে না। দেখুন দেখতে কালারটা কতটা সুন্দর আসছে। অনেকে হয়তো ভাজাটা পছন্দ করেন, আমরা ভাজাও খাই আবার এভাবেও খাই সাদা ঝোলটা। এতে ইলিশের সাদা ঝোল। এই তো গরম ভাত নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি গন্ধরাজ লেবু। এই লেবুটার অনেক ঘ্রাণ। তারপরে এই তো সাদা ঝোলটা আমি দিয়ে দেবো, দিয়ে তারপরে লেবুর রস দিয়ে তারপরে মিখে এটাকে খাবো। অনেক টেস্ট। রেসিপিটা ফলো করে বানিয়ে